শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। আমরা দেখেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মাস্টার মশাই তিনি এসছেন, তিনি দেবী চৌধুরানী যে গ্রন্থটা আছে সেটা পাঠ করে শোনাচ্ছেন এবং ঠাকুর শুনছেন এবং ঠাকুর ওটার নতুন একটা ডাইমেনশন দিচ্ছেন, নতুন আলো আলো দিচ্ছেন। ওখানে যে ধর্মের কথা আছে আর ঠাকুর যে ধর্মের কথাটা বলছেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা আগের দুদিন কথা হয়েছে। যেখানে ভুল, যেখানে টেকনিক্যাল ভুল ধর্মের দিক থেকে সেটা ঠাকুর ধরিয়ে দিচ্ছেন এবং আবার যেটা ঠিক আছে সেটাকে বলছেন বা এই জায়গাটা ভালো, এই জায়গাটা ঠিক আছে, এরকম ভাবে সব ধরিয়ে দিচ্ছেন। কেননা আধ্যাত্মিকতা অ্যাকচুয়ালি জ্ঞানীর মুখ থেকে শুনতে হয়। যিনি বোধ করেছেন, যিনি সত্যকে অনুভব করেছেন, তার মুখ থেকে আধ্যাত্মিক কথা শুনতে হয়। তো ঠাকুর তো জ্ঞানী শুধু নন, তিনি জ্ঞানীরও বাবা, স্বয়ং ঈশ্বর, যিনি মানব দেহ ধারণ করে এসেছিলেন। আমাদের যেরকম ভগবান স্বয়ং ঈশ্বর মানব দেহ ধারণ করে এসেছিলেন, তো সেই একই। তো তারা জ্ঞানী তৈরি করেন, তারা নিজেরা জ্ঞানীর মানে জ্ঞান স্বরূপ, স্বয়ং জ্ঞান। তো তাদের মুখ থেকে শোনা, এটাই ঠিক ঠিক শোনাটা হয়। না হলে আমি এমনি বই টই পড়লাম, আমার একটু বুদ্ধি টুদ্ধি হলো, একটু নানা রকম পাণ্ডিত্য হলো, আমি সেটাই মানুষকে বললাম। পাণ্ডিত্য আর জ্ঞান এক জিনিস নয়। পাণ্ডিত্য বাইরে থেকে আসে, জ্ঞান ভেতর থেকে আসে এবং ওটাই অরিজিনাল। ওই বোধ, ওই জ্ঞান, ওটা অরিজিনাল। আর যেটা পাণ্ডিত্য সেটা বাইরে থেকে আসে। একটা বই পড়ছি, বই মুখস্থ করছি, তার সংস্কৃতের এই মানে, তার এই ব্যাখ্যা, তার এগুলো দেখছি, দেখে টেকে মানুষকে বলছি, দুটোর মধ্যে তফাৎ আছে। তো ঠাকুর কথা বলছেন, পাঠ চলিতে লাগিল, মানে দেবী চৌধুরানী নামক গ্রন্থটা পাঠ হচ্ছে। এইবার ঈশ্বর দর্শনের কথা আসল টপিকে আসছে। তার আগে সাধনা টাধনা অনেক কিছু, ধর্ম কি ইত্যাদি ইত্যাদি এসব ছিল। এবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে, মানে দেবী চৌধুরানীর লাইফের কথা। প্রফুল্ল, আগে তার নাম ছিল প্রফুল্ল, এবার তিনি দেবী চৌধুরানী হয়েছেন। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নোঙ্গর করিয়া আছে, বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। বজ্রার ছাদে, ওপরে চাঁদ, মানে দারুণ পরিবেশ। আমরা মনে আছে ভগবান একবার আমাদের নিয়ে সুন্দরবনে গেছিলেন, তো সেরকম ভাড়া করা হয়েছিল, এই স্টিমার টাইপের। তো সেটার জায়গায় মানে ওপরে ওপেন বসে আছি আমরা সবাই, অনেকে, বিরাট টিম ছিল, বিরাটির লোক ছিল, এখানের লেক গার্ডেন্সের ছিল, তার মধ্যে এখানে কেউ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, বাদলদা ছিল, কিট্টুরা বোধহয় ছিল, সুধাদিরা ছিল। তো তো সেখানে ওই ওপেন, ওপরে ছাদ, গঙ্গা বক্ষ, ভগবান বেদান্ত বলছেন, অসাধারণ একটা পরিবেশ, দারুণ মানে ওই অবস্থাটা। এইখানেও সেরকম ঈশ্বরীয় কথা হচ্ছে। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। তাকে কি দেখা যায় বা তাকে কি জানা যায়, তো সেটাই হচ্ছে। দেবী বললেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ। ফুলের গন্ধ, আমরা গন্ধটা পাই,
নাক দ্বারা, মানে নাকে আমি সেই গন্ধটা পাই, সেটা দিয়ে প্রত্যক্ষ হয়, মানে সেটা দিয়ে জানা যায়। কান দিয়ে জানা যাবে না ফুলের গন্ধটা কেমন, মানে এই পার্টিকুলার ইন্দ্রিয় দিয়ে জানা যাবে। তো সেরকমই বলছে যে সেরকম ঈশ্বর মনের প্রত্যক্ষ হন, আমাদের মনে তিনি ধরা দেন। এটা দেবী চৌধুরানী গ্রন্থে বা বলা আছে, বা দেবী চৌধুরানী এটা বলছেন, ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয় শ্রীরামকৃষ্ণ। এবার ঠাকুর কারেকশন ঠিক বলা যাবে না, একটু ক্লিয়ার করে দিচ্ছেন। মনের প্রত্যক্ষ হয় বলতে কি বোঝায়? আমাদের প্রত্যেকেরই মন আছে, আমাদের প্রত্যেকেরই মন। এই মনটা কি? মনটার মধ্যে কিছু চিন্তা, তার মধ্যে একটা দুটো ঈশ্বর চিন্তা আর মানে 99% বিষয়ের চিন্তা, এটাই আমাদের মন। তো এই মনে ঈশ্বর প্রত্যক্ষ হন? তা আমার প্রশ্ন, মানে এই কথাটা পড়ে তো সেটাই মনে হবে যে যখন বলছে মনের প্রত্যক্ষ হন, তাহলে এই মনে ঈশ্বর প্রত্যক্ষ হয়ে যাবে, এটাই থাকবে। তখন ঠাকুর বলছেন মনের প্রত্যক্ষ সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। বলছে হ্যাঁ মনের প্রত্যক্ষ, কিন্তু কোন মনের? শুদ্ধ মনের, সব মনের নয়। এমন এমন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। বলছে আমার যদি বিষয়ের প্রতি আসক্তি থাকে, সামান্যই থাকলো তাও হবে না। বলছে তাহলে ঈশ্বর প্রত্যক্ষ হবেন না, ঈশ্বর পরোক্ষ হবেন। পরোক্ষ মানে বই টই পড়লাম আমার জ্ঞান হলো, প্রত্যক্ষ হবে না। বলছে বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। মনটা যখন শুদ্ধ হয়, শুদ্ধ কিভাবে হয়? শুদ্ধ বা কাকে বলে? যখনই একটার সাথে আরেকটা মিশে থাকে আমি বলি অশুদ্ধ, যখন ওইটাই থাকে তখন বলি শুদ্ধ। যখন মনের মধ্যে মন, মানে এটা তো স্বরূপত ঈশ্বর, সবই তো স্বরূপত ঈশ্বর, মনও স্বরূপত সেই আত্মাই ব্রহ্মই, কিন্তু তার সাথে যখন জগৎ মিশে থাকে সেটা অশুদ্ধ হয়ে যায়। যখন জগৎটা থাকে না তখন সেটা শুদ্ধ হয়, এবং যখন জগৎ থাকে না তখন সেই শুদ্ধ মনের বিষয় ঈশ্বর হন। ঈশ্বর তখন সেই মনে ধরা দেন, ঈশ্বর সেই মনে প্রকাশিত হন। যখন এই মানে আমার মনটা শুদ্ধ হয়, যখন আমার মধ্যে বিষয়ের প্রতি আসক্তি থাকে না, বিষয়ের চিন্তা থাকতে পারে, দুটোর মধ্যে তফাৎ আছে। আমি কাজে যাচ্ছি, আমি স্পিরিচুয়াল একজন পার্সন, হয়তো আমি কাজে যাচ্ছি, তো আমি যখন কাজে যাচ্ছি আমার হয়তো পোস্ট অফিসে যেতে হবে, বা অফিসে যেতে হবে, বা এই করতে হবে বা ওই করতে হবে, তো তখন তো আমার ওইটার চিন্তা করতেই হবে। তাহলে কি আমার ওই চিন্তা থাকলে হবে না? বলছে না, ওরকম না। আমার বিষয়া শক্তি একটুও থাকলে হবে না, বিষয় থাকতে পারে, নাহলে রাজা জনকের জ্ঞান হতো না, নাহলে ভগবানেরও জ্ঞান হতো না। বিষয় শক্তি থাকবে না, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। বিষয় থাকতে পারে, একটা মানুষ বিষয়ের মধ্যে থাকতে পারে, কিন্তু বিষয়টা যদি তার ভেতরে থাকে, মানে বিষয় কখন আমাদের ভেতরে ঢুকে যায়? যখন আমার আসক্তি হয়, তখন ওই বিষয়টা আমার ভেতরে ঢুকে যায়, ওটা তখন আর বাইরে থাকে না। যেটা বাইরে আছে বাইরে থাক, বাইরে রাস্তায় অনেক ময়লা পড়ে থাকে, কিন্তু আমরা যখন ঢুকি হাত পা ধুয়ে টুয়ে তারপর ঘরে ঢুকি, ঘরের মধ্যে ময়লাটাকে টেনে আনি না, আনতেও দিই না, বলি বাইরে রাখো, চটিটা বাইরে রাখো, বাইরে রেখে এখানে আসো। সেরকম ভাবে আমাদের মনের মধ্যে যদি আমি বিষয়টাকে ঢুকিয়ে নিই, আমার এটা লাগবেই, এটা ছাড়া আমি বাঁচবই না, এরকম যদি কোনো ব্যাপারেই যদি আমার এটা থাকে, তার মানে সেটার প্রতি আমার আসক্তি আছে। যখন সেটার প্রতি আমার আসক্তি আছে, তখন ঈশ্বর লাভ হবে না। কিন্তু একটা মানুষকে বিষয়ের মধ্যে তো থাকতেই হয়। যিনি জ্ঞানী তিনি কি খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করেন, ভাত টাত দিল, তো ভাতটাকে খেতে হচ্ছে, তখন তো তাকাতে হচ্ছে, তখন তো ওটার চিন্তা হচ্ছে। তা বলে কি ওটা তাকে আটকে দিচ্ছে? না, সেটা বাধা নয়। বাধা কখন? যদি ওটার প্রতি আসক্তি থাকে, এটা খেয়েছি, কাল আরেকটু এটা খেতে হবে, পরশু ওটা খেতে হবে, এই যে ভীষণ ভাবে ওটার প্রতি টান, এটা খেলাম, খাওয়ার পর তার আরো ইচ্ছে বেড়ে গেল, আমার যেটা প্রিয় সেটা খেলাম, তার মানে আসক্তি আছে। আসক্তি থাকলে ঈশ্বর লাভ হয় না, হবে না।
তো বলছেন যে মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধি একই জিনিস। আত্মা সবসময় শুদ্ধ, আমরা জানি। আত্মা শুদ্ধ, আত্মা শুদ্ধ স্বভাব, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এরকম বলি। কিন্তু মনটা যখন শুদ্ধ হয় সেটাই আত্মা হয়ে যায়, আলাদা নয়। কিন্তু যেই বিষয়ে চিন্তাটা ঢোকে, আসক্তিটা ঢোকে, তখনই ওটা অশুদ্ধ। অশুদ্ধ যেই, তখন আর ঈশ্বর নেই। বলছে যাহা রাম তাহা কাম নেই, যাহা কাম তাহা রাম নেই। মাস্টার তো ঠাকুর পরিষ্কার করে দিচ্ছেন যে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে মনের প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষের বিষয় ঠাকুর কিন্তু বলে দিলেন যে না, শুদ্ধ মনের প্রত্যক্ষের বিষয়, সব মনের নয়। এবার মাস্টার, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, এ কথা একটু পরে আছে। মাস্টার বলছেন যে না, উনি এটাতে এসেছেন, একটু পরে আসছেন, এটাতেই যাবেন উনি, এরকম ভাবে মাস্টার বলছেন। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই। বঙ্কিমচন্দ্র লিখেছেন আর কি, যে প্রত্যক্ষ করার জন্য আমি দূরে একটা তারা দেখতে গেলে আমাকে দূরবীন লাগবে। ওই দূরবীনের নাম যোগ। বলছে ওটাই হলো যোগ। আমরা জানি যে গীতায় জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, এইসবের কথা বলা আছে। বলছে যে যোগটাই হলো সেই দূরবীন। দূরবীন দিয়ে যেমন সামনে দেখা যায়, না হলে অনেক দূরে, দূরবীন দিয়ে দেখলে সামনে, বলছে সেরকম এই যোগ দিয়ে যখন আমি দেখব তখন তিনি আমার কাছে আসবেন। এটা বঙ্কিমচন্দ্র বলছেন। ওই দূরবীনের নাম যোগ। তারপর যেমন গীতায় আছে, বলেছে যোগ 3 রকম, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়, এটা বলেছেন। এটা শ্রীম বললেন, শ্রীরামকৃষ্ণ। এ খুব ভালো কথা, গীতার কথা। ঠাকুর ওটাকে অ্যাকসেপ্ট করলেন, হ্যাঁ এটা ঠিক আছে। মাস্টার, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো। দেবী চৌধুরানী আমরা যেটা বলেছিলেন যে প্রফুল্ল ছিল, সেই ঘর থেকে চলে এসেছিল, তাকে সেই ভবানী পাঠক তাকে শিক্ষা দিচ্ছেন, আলাদা থাকছে। হ্যাঁ, তো সেই এরপর স্বামীর সঙ্গে দেখা হলো। প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়েছে, কিন্তু তার স্বামীর উপর খুব ভক্তি ছিল। স্বামীর কিন্তু আরো বিয়ে টিয়ে আছে, স্বামীর আরো বিয়ে টিয়ে আছে, কিন্তু তার যে ভক্তিটা বা ভালোবাসাটা স্বামীর উপর, সেটা ছিল। স্বামী কি বললে, স্বামীকে বললে তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারিনি। বলছে আমি অন্য দেবতাকে পুজো টুজো করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তুমি আমার দেবতা। আগেকার দিনে, আজ থেকে তো বহু বছর আগের এই বই, ওই সময় ওই ভাব। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, স্বামীকে বলছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম। এও আছে। বলছে এই যে বলছে শিখতে পারিনি, মানে অন্য দেবতাকে সে তার হৃদয়ে আসছে না। বলছে স্বামী আমার দেবতা। বলছে এইটা কি, এটা পতিব্রতা ধর্ম। যে যে সত্যি সত্যি পতিব্রতা, তার এরকম হয়। পাঠ সমাপ্ত হইল, ঠাকুর হাসিতেছেন, ভক্তেরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন। এবার পাঠ কমপ্লিট হয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেদার ও অন্যান্য ভক্তের প্রতি এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। বলছে এটা ঠিক আছে, এটা ভালোই, খারাপ না। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? বলছে প্রতিমায় যদি ঈশ্বরের পুজো হয়, তাহলে জীবন্ত মানুষে কি পূজা হবে না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। বলছে তিনি মানুষ হয়ে লীলা করছেন, কিন্তু এটা কে বলতে পারে? এটা যেরকম ঠাকুরের মতো জ্ঞানী বলতে পারে, কিন্তু এইটা তো সবাই বলতে পারে না, এটা সবাই বুঝতেও পারে না যে তিনি মানুষ হয়ে লীলা করছেন। যার সেরকম অনুভব হচ্ছে, সে সর্বভূত ঈশ্বর দেখে, সে সব জায়গায় ঈশ্বর দেখে, কিন্তু সবাই তো সেটা পারে না। এই জন্য ঠাকুর বলছেন যে তার জায়গা থেকে সবই সত্য। এই যে পতিব্রতা ধর্ম, সেটাও সত্য।
কি অবস্থা গেছে। এবার ঠাকুরের কথা বলতে বলতে তার পুরনো সাধনার সময়ের কথা মনে পড়ছে। ঠাকুর তো প্রচুর সাধনা করেছেন, আমরা জানি তিনি সাধনা করেছেন এবং প্রতিটা সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন। তো বলছেন কি অবস্থা গেছে, হরগৌরী ভাবে কতদিন ছিলুম। অনেক দিন তার এইভাবে ছিলেন। হরগৌরী মানে শিব পার্বতীর এই ভাব, ঠাকুর প্রতিটা ভাবে কিন্তু সাধনা করেছেন। যতগুলো ধারা আছে আধ্যাত্মিকতার, প্রতিটা ধারায় তিনি সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। আবার কতদিন রাধা কৃষ্ণ ভাবে, আবার রাধা ভাবে কৃষ্ণ ভাবে, সব ভাবে করছে। কখনো সীতারামের ভাবে, রাম সীতা, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। মানে তখন নিজেকে রাধা বলে ভাবতেন এবং সেই রাধা যেভাবে কৃষ্ণের জন্য পাগল, সেরকম ঠাকুরও কৃষ্ণ কৃষ্ণ করতেন। আবার যখন সীতার ভাবে রাম রাম করতেন, তবে ওইটা একটা স্টেজ। এবার বলছে তবে লীলাই শেষ নয়। এবার আমাদের মনে হয় হতেই পারে যে আমিও একটু রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করব বা সীতার ভাবে রাম রাম করব, ঠাকুর করেছেন। এবার কি বলছেন, তবে লীলাই শেষ নয়, ওইটাই যে সব কিছু তা নয়। এই সব ভাবের পর বলল মা এসবে বিচ্ছেদ আছে। কেননা রাধা সবসময় কৃষ্ণকে পাচ্ছে না, কয়েক বছর পেয়েছে, তার মধ্যে অনেক লুকিয়ে টুকিয়ে দেখা করতে যেতে হতো। সবসময় তো পেতো না, 24 ঘন্টা পেতো না। আর 3-4 বছরের পর তো কৃষ্ণ কোথায়, আসছি আসছি বলে পালিয়ে গেলেন, তারপর আর জীবনে আসেননি বৃন্দাবনে। আর সীতার ঘটনাও তো আমরা জানি, সীতা রাম রাম করছেন, কতটা পেলেন রামকে, সংসার কোথায় করতে পারলেন না। এরকমই হয়। মা কতক্ষণ ঠাকুরকে পেয়েছেন, ঠাকুর সবসময় মানুষ নিয়ে, ভক্তদের নিয়েছিলেন। গুরুমা এই পরশুদিন তার জন্মদিন, কতটা ভগবানকে পেয়েছেন, এত বছর ছিলেন কিন্তু পেয়েছেন কতটা। ভগবান সারা দিন মানুষের সাথে, সারা পৃথিবীর মানুষ তার কাছে, গুরুমা দূরে দূরে, এই খাবার এনে একটু দিচ্ছেন ব্যাস। এই জন্য বলছেন, ঠাকুর বলছেন এই সব ভাবের পর ঠাকুর ওই ধরনের ওই সাধনা করলেন এবং সিদ্ধি লাভ করলেন। তারপর কি বললেন, তারপর বললেন মা এসবে বিচ্ছেদ আছে। বলছে আমি কৃষ্ণ রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ করছি, কিন্তু আমি দেখছি বিচ্ছেদ, ম্যাক্সিমাম টাইমই বিচ্ছেদ। কতটা কৃষ্ণকে পাচ্ছি বা রামকে কতটা পাচ্ছি, বলছে বিচ্ছেদ আছে। যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। বলছে এমন করে দাও যেখানে কোনো বিচ্ছেদ নেই, অবিচ্ছেদ অখণ্ড, এমন অবস্থা করে দাও যেটা সবসময় থাকে। সেদিন আমাকে একজন বলছিল যে তার একটা ভালো গভীর একটা অবস্থা হয়েছে, তো একটা সে প্রশ্ন করেছে যে জ্ঞান নিয়ে, যে জ্ঞানটা কি ওই তখনই, জ্ঞানটা তখনই কি জীবন মুক্তি। আমি বলছি যে জ্ঞান হলেই তো মুক্তি, জ্ঞান হলেই মুক্তি। আমার কোনোদিন গভীর ধ্যান হলো, তখনই কি মুক্ত? যদি ধ্যান না হয় তখনও মুক্ত। যে যার জ্ঞান হয়েছে সে যদি মানে সে কাজকর্মও করে চঞ্চল ভাবে, তখনও সে মুক্তই। আবার সে যদি এক জায়গায় স্থির হয়ে সমাধিস্থ হয়ে থাকে, তখনও সে মুক্ত। মুক্তিটা সবসময়, জ্ঞান সবসময় তার সাথে আছে। কেন? যেখানে এই যেখানে বিচ্ছেদ নেই, এটা করে দাও। জ্ঞান হলে আর বিচ্ছেদ নেই, কিন্তু ভাবে বিচ্ছেদ আছে। এই ঠাকুর ওই ঠাকুর, এই ঠাকুরকে ডাকছি, বিচ্ছেদ আছে। কখনো দেখবো কখনো দেখবো না। ঠাকুর মাকে সবসময় দেখছেন না, কখনো দেখছেন কখনো দেখছেন না। চৈতন্যদেব হা কৃষ্ণ করছেন, কখনো কৃষ্ণকে দেখছেন কখনো দেখছেন না। বিচ্ছেদ আছে, কিন্তু এমন কিছু আছে যেখানে বিচ্ছেদ নেই, যেটা একদম হয়ে গেল। বা এমন মানে এমন জ্ঞান যেটা আমি বুঝলাম এটা সবসময় ছিল, এটা আমি হয়েই ছিলাম, আমি হয়েই ছিলাম। তো হচ্ছে এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল, মানে একদম ব্রহ্ম হিসেবে আছেন, অখণ্ড সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ স্বরূপ। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলাম,
তার যে নানা ঠাকুর দেবতা ছবি ছিল সব ঘর থেকে বার করে দিয়েছে। কোনো বিচ্ছেদ দরকার নেই, একদম অবিচ্ছেদ, একদম এক অখণ্ড। ছবিগুলোই বিচ্ছেদ হয়ে গেছে তখন। তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম, বলছে সমস্ত জায়গায় তাকে দেখছি, সেই জ্ঞানকে দেখছি সর্বভূতে। পূজা উঠে গেল, পূজা উঠে গেল। এবার কেউ খুব পুজো করছে, তার মানে পুজোই কি সব? বলছে না, এই যে পূজা উঠে গেল। ঠাকুর যদি পাপ করতেন তাহলে তো তিনি পাপ করেননি। পূজা উঠে গেল মানে ভেতর থেকে ছেড়ে যায়, ভেতর থেকে ছেড়ে যায়। এই বেল, এই বেল গাছ, বেল পাতা তুলতে আসতুম, একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো, খানিকটা আঁশ উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়। কি সাংঘাতিক জ্ঞান! মনে কষ্ট হলো, কেননা তুলতে গিয়ে ওর কষ্ট হচ্ছে, মানে চৈতন্যময় দেখছেন তো, দেখছেন যে একদম প্রাণে পরিপূর্ণ। নিজের হাতের ছাল উঠে গেলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হচ্ছে। মনে কষ্ট হলো, দূর্বা তুলতে গিয়ে দেখি আর আর সেরকম করে তুলতে পারিনি। দূর্বা তুলতে গিয়ে এরকম তুলতে পারছেন না, তখন রোগ করে তুলতে গেলুম, মানে জোর করে, মানে উপর দিয়ে প্রেসার দিচ্ছে না, তুলবই, ভেতরটা বলছে না, জ্ঞান বলছে না, কিন্তু জোর করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না, ঠাকুরের অবস্থা। সেদিন অনেক কষ্টে জয় কালী বলে তার সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলাম, মানে পারছেন না, তারপর যেন বলি দিচ্ছেন ওইভাবে করে অনেক কষ্ট করে কাটতে হয়েছে। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, মানে তিনি একদম স্বয়ং, তার সামনে ফুল ফুটে আছে। যেমন ভগবানের সামনে আমরা ফুলটা দিই, বিগ্রহের সামনে ফুল দিই, যেন বিগ্রহের সামনে মানে স্বয়ং তিনি আছেন, তার সামনে ফুলটা আছে। ঠাকুর ওইভাবে দেখছেন, তার ওইভাবে অনুভব হচ্ছে। গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, পূজা হয়ে গেছে, বিরাটের মাথায়, বিরাটের মাথায় ফুলের তোড়া। আমরা ঠাকুরের পা থেকে তো আর ফুল তোলা হলো না, ঠাকুররা ফুল তুলতে পারলেন না। কি সাংঘাতিক অনুভব! তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ, বলছে তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষ, মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। কাঠের ভেতরে আগুন থাকে কিন্তু ওটা ভেতরে থাকে, বেরোয় না। যখন ঘষতে থাকি তখন হঠাৎ করে জ্বলে ওঠে। সেরকম ভাবে ভক্তির জোর থাকলে, আমার যদি ঈশ্বরের উপর সেই ভালোবাসা থাকে, সেই টান থাকে, তখন ওই আগুন জ্বলে ওঠার মতো ঈশ্বর অনুভব হয়, ঈশ্বর দর্শন হয়। যদি আমার ভক্তির জোর থাকে, সেই ভালোবাসা থাকে ঈশ্বরের উপর, সেই ব্যাকুলতা থাকে যে আমি তোমাকে চাই, অন্য কিচ্ছু চাই না, তখন তার প্রকাশ হয়ে যায়। না হলে কাঠকে দেখলে বোঝা যায় ভেতরে আগুন আছে? একদম বোঝা যায় না। কাঠ আলাদা, আগুন আলাদা। হ্যাঁ, কাঠে আগুন দিলে কাঠটা জ্বলে, কিন্তু এমনি দেখলে বোঝা যায় না। তাহলে তো আমরা কোথাও কাঠ রাখতে ভয় পেতাম, এই আগুন লেগে যাবে। আমি বলি কি, হ্যাঁ কাঠগুলো রেখে দে, আমরা নিশ্চিন্তে রেখে দিই, কিন্তু ঘষতে থাকলে ওখান থেকেই জ্বলে ওঠে। সেরকম মানুষের মধ্যে ঈশ্বর আছে আমরা বুঝতে পারি না, কিন্তু সে যদি প্র্যাকটিস করার চেষ্টা করে তার ভেতর থেকে তার প্রকাশ হয়। ভক্তি জোর থাকলে মানুষেতে ঈশ্বর দর্শন হয়। যেমন টোপ বড় হলে বড় রুই কাতলা কপ করে খায়, টোপ হলে, ভালো টোপ দিলে যেমন রুই কাতলা কপ করে খায়, সেরকম ভক্তির টোপ যদি ভালো থাকে তখন ভেতরে যে রুই, ভেতরে যে রুই মহাশোল, স্বয়ং তিনি,
সেটাকে গিলে ফেলেন। আর খেতে গেলে তো মুখটা তুলতেই হবে না, খেতে গেলে তো মুখটা তুলতেই হবে। আমরা তো একদম মাটি একদম নিচে ঢুকিয়ে দিই না, বা টোপটা ইয়ে করে এমনি ফেলে দিই না, একটা সুতো থাকে ওখানে, মনের সুতো, শুদ্ধ মনের সুতো থাকে, ওখানে টোপটা থাকে। তিনি ওটাকে অস্বীকার করতে পারেন না, তিনি অগ্রাহ্য করতে পারেন না। তার ওখানে বড় লোভ, তার ওই টোপের প্রতি বড় লোভ। ওটা তো বেশি পাওয়া যায় না, খুব রেয়ার, ওটা বেশি পাওয়া যায় না। কোটি কোটি লোক থাকে, কজনের ভেতরে সেই টোপটা থাকে? থাকে না। বলছে যার সেই টোপ থাকে, ভক্তির টোপ, সেটা তিনি গিলে ফেলেন, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যান। ভক্তিতে তিনি ধরা পড়েন। ঈশ্বরের ভক্তি যদি ঠিক ঠিক থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি যদি ঠিক থাকে, তিনি বাধ্য, তিনি প্রকাশ হতে একদম বাধ্য। ভক্তি না থাকলে অনেক কিছু করতে হয়, অনেক সাধনা টাধনা, অনেক চেষ্টা, এই করছি ওই করছি, কাজ কর্ম। শুধু ভক্তিতে তিনি ধরা দেন, ভীষণ সহজ পথ। কিন্তু ভক্তিটা জেনুইন হতে হবে। ভক্তিটার মধ্যে মানে অশুদ্ধ ভক্তি হলে মুশকিল। তোমাকেও চাই না, ওকেও চাই, ওকেও চাই, ওকেও চাই, এসব হলে মুশকিল। শুধু তোমাকেই চাই, এইটা হলে একদম পরিষ্কার। ঈশ্বর লাভ সব থেকে সহজ, ঈশ্বর লাভ ভীষণ সহজ, কেন একদম সব থেকে কাছে আছেন তিনি। আমার নিজের সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিবার আমার থেকেও অনেক কাছে, তারাও আমার থেকে অনেক দূরে। আর মাঝে মাঝে তারা বুঝিয়ে দেয় আমি তোর থেকে অনেক দূরে, এটা বুঝিয়ে দেয়। তারা সব মানে সব থেকে কাছে তিনি। তো যিনি সব থেকে কাছে, তাকে দেখতে পাই না কেন? কেননা ওই টোপের মধ্যে অনেক কিছু থাকে, চিনি থাকে, বালি থাকে। তিনি বুঝে যান এখানে বালি আছে, খাবো না, শুধু চিনি হলে খাবো। আমাদের দুটোই থাকে, এটাই সমস্যা। এই জন্য বলছে যে, এই জন্যই ঠাকুর কি বলছেন, যে যদি ভক্তির জোর থাকে তাহলে মানুষেতে ঈশ্বর দর্শন হয়, তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। জ্ঞানোন্মাদ, জ্ঞান গভীর হলো যেমন সর্বভূতে, সেই জ্ঞানের দর্শন হয়, জ্ঞানের অনুভব হয়, ব্রহ্মের অনুভূতি হয়। এই জন্য জীব ও ব্রহ্মৈব না পড়া বলা হচ্ছে, যে ব্রহ্ম এবং জীব একই। তার আগে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপর বলছে জীব ও ব্রহ্মৈব না পড়ো, ব্রহ্ম এবং জীব একই। সেরকম ভাবে বলছে যার সেই প্রেমে উন্মাদ হয়, তার সর্বভূতে তার ঈশ্বর দর্শন হয়, সব জায়গায় দেখে। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, সব কৃষ্ণময়। এমন ভাবে তার মানে কৃষ্ণকে ভালোবেসেছিল, কৃষ্ণ ছাড়া কিছু চোখেই পড়তো না, সবকিছু সেই কৃষ্ণ। এরকম তাদের অবস্থা হয়েছিল। বলেছিল আমি কৃষ্ণ, এবং সবকিছু কৃষ্ণ দেখছে, মানে নিজেকেও কৃষ্ণ দেখছে, বলছে আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা, কৃষ্ণকে পাওয়ার জন্য তারা ওইভাবে আছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হচ্ছে। ঘাস যেরকম মানে ঘাস যেরকম ইয়ে হয়ে যায়, পাপ পড়লে নেমে যাচ্ছে আবার উঠছে, মানে যখন তিনি মানুষ হয়ে লীলা করেন, সেখানে মনটা আসে, ভক্তদের মন সেখানেই যায়। সেই জন্য ঠাকুর যখন এলেন, ঠাকুরের প্রতি সবার যেরকম মন গেল, অন্য বিগ্রহে সেরকম গেল না। ভগবানকে যখন আমরা পেলাম, ভগবানের ওপর যেরকম মন পড়লো, অন্য ঠাকুর দেবতায় সেইভাবে হলো না। তিনি বলছেন নরলীলায় মনটি কুড়িয়ে আসে। তবে একটি কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। হচ্ছে আরেকটা কি, তাকে সাক্ষাৎকার করতে হবে, মানে তার অনুভব করতে হবে, তখন ওই দর্শনগুলো হবে। আমার যদি আগে অনুভব না হয়, তাহলে আমার ওই ধরনের দর্শন হবে না। তাকে দর্শন করতে হবে বা তাকে অনুভব করতে হবে। অনুভব সবার আগে দরকার। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বলছে কে দর্শন করেছে, কে তাকে অনুভব করেছে, আর কে অনুভব করেনি, তফাৎ আছে তো। বলছে লক্ষণ কি,
বলছে বালক স্বভাব হয়, বলছে বালকের মতো স্বভাব হয়, যে তাকে অনুভব করে তার স্বভাবটা বাচ্চাদের মতো হয়ে যায়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কি না? বলছে এই জন্য, বলছে যে ঈশ্বরকে দেখে তারও বালক স্বভাব, বাচ্চাদের মতো হয়ে যায়। কেন? ঈশ্বরও বালক স্বভাব। বালক স্বভাব মানে সরল, তার মন মুখ এক। যে ঈশ্বরকে দর্শন করে তারও মন মুখ এক হয়ে যায়, তার মধ্যেও প্যাচ ঘোচ এসব থাকে না, ভেতরটা পরিষ্কার থাকে, ক্লিয়ার। তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এই জন্য আমাদের কাজ হলো তাকে নিয়ে থাকা, ভেতরের ওই টোপটাকে পরিষ্কার করা। যে টোপটা দেব, যে টোপটা তার জন্য দেব, সেটা যেন পরিষ্কার হয়, শুদ্ধ হয়, সেখানে যেন শুদ্ধ ভক্তি থাকে, সেখানে শুধু তাকে পাবার বাসনা থাকে, জগতের বাসনা যেন না থাকে। তুমি এসে আমার চাকরিটা ভালো করিয়ে দিও, আমার মামলাটা জিতিয়ে দিও, আমার বাড়ির এগুলো পরিষ্কার করে সমস্যাগুলো মিটিয়ে দিও, হাজবেন্ডের সাথে ঝামেলা ঠিক করিয়ে দিও, এইসব হলে সমস্যা, টোপের মধ্যে বিষ চলে যায়। এইটা দেখতে হবে, আমি আমার ভগবানকে কি দিচ্ছি, সেইটা যেন পরিষ্কার হয়, তাহলে তিনি প্রকাশিত হবে। একদম একটা শাস্ত্রের কথা, ভগবান স্বরূপ ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, ভগবানেরও একই কথা, মিথ্যাতে কিচ্ছু হয় না, যেখানে সত্য সেখানে তার প্রকাশ।